আসসালামু আলাইকুম, শুভরাত্রি। কেমন আছেন সবাই? আজকে অনেক সুন্দর করে বা নিজের মন মতো করে নুডলস ভাজি করব। তো ডেকোরেশনটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দেখতে এত সুন্দর হলে খেতে কি মজা হবে, তাই না? খুব মজা হবে। তো চলে গেলাম কিচেন রুমে, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিচ্ছি। এর আগে বলে দিচ্ছি আমি নুডলসগুলোকে কিন্তু সিদ্ধ করে নিয়েছি, পানিও জড়িয়ে নিয়েছি। এখন আগের যেটা করার সেটাই করব। আমি চিংড়ি মাছ দিব আজকের নুডলস ভাজিতে। তো এগুলো বেশি বড় সাইজের না, মোটামুটি তরকারি রান্না করার জন্য নিয়ে এসেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, একটু চিংড়ি মাছ দিই। আর চিংড়ি মাছ তো যে কোনো কিছুর সাথে ভালোই যায়, খেতেও মজা লাগে। তো চিংড়ি মাছগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। নেওয়ার পর দিয়ে দিয়েছি কাঁচা মরিচ, জাস্ট মাঝখান দিয়ে একটু ফাল করে নিয়েছি, এটাই। টমেটো দিয়ে দিচ্ছি। নুডলসে টমেটো দিলে ভীষণ ভালো লাগে, তাই না? দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ ২-৩ রকমের করে কেটে নিয়েছি, গোল গোল লম্বা লম্বা করে, একটু বড় বড় টুকরো রেখেছি, কুচি কুচি করে নিয়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ২ রকমের কেটে নিয়েছি, একটু গোল গোল করে নিয়েছি, একটু লম্বা লম্বা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লেবু। হ্যাঁ, লেবুটা দিলে এগুলো তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে, আর লেবুর টেস্টটা কিন্তু ভীষণ মজা। নুডলসের সাথে লেবু দিলে টেস্টটাই চেঞ্জ হয়ে যায়, অনেক ভালো লাগে। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু লেবুটা দিয়ে দিয়েছি, এখন নাড়াচাড়া করে নেওয়ার পালা, যেন নরম হয়ে আসে, তার অপেক্ষা করব। তো আপনারা কেমন আছেন সবাই? কে কোথা থেকে ভিডিওগুলো ওয়াচ করছেন অবশ্যই জানাবেন। আর সবসময় আমাকে সাপোর্ট করবেন, আমি সবাইকে সাপোর্ট করে আসি, সাপোর্ট করি। দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, যেগুলো ম্যাগি নুডলসের সাথে ছিল। আর ম্যাগি নুডলসগুলো ছোট বাচ্চারা ভীষণ পছন্দ করে, টেস্টও ভীষণ ভালো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে লবণের কোনো পরিমাপ নেই, আপনারা আপনাদের মতো করে লবণ দিয়ে দিবেন। তো টেস্টিং সল্টটা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি লবণ। এখন নাড়াচাড়া করে নেওয়ার পালা, তাই না? এখন তো নাড়াচাড়া করতেই হবে, মিক্সড করতে হবে। আমার বড় মেয়ে, ছোট মেয়ে ভীষণ পছন্দ করে ম্যাগি নুডলস। তো আর কি, দিয়ে দিচ্ছি ডিম। ডিম যে যার পরিমাণ মতো করে দিবেন, ডিমের কোনো পরিমাণ নেই, যে যার মতো করে দিবেন, 1টা 2টা, যে যতটুকু দিতে পারেন। আমি তো মাঝে মাঝে চিকেন দিই, চিকেনের টেস্টও ভীষণ ভালো লাগে। তো আজকে চিকেন দিই নেই, কারণ এর আগের দিন চিকেন দিয়ে করেছিলাম, ভীষণ মজা লেগেছে। তো আজকে একটু অন্য রকমের করতে চেয়েছি, যে হ্যাঁ আজকে আর চিকেন দিব না। তাই আমি বলেছি প্রথমে যে আমি নুডলসগুলো সিদ্ধ করে রেখেছি, পানিও জড়িয়ে নিয়েছি। আমি আর আলাদা করে ধুয়ে নিইনি, অনেকে তো ধুয়ে নেয়, নয়তো একটু লাসা লাসা হয়ে যায়, জট বা পাকায় যায়। আমার আর রেগুলার এতটা জট পাকায় নাই, আমি আর আলাদা করে ধুইনি, জাস্ট পানিটা জড়িয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে এপিট ওপিট করে মিক্সড করে নেওয়ার পালা, যেন মশলাগুলো ভালোভাবে নুডলসের গায়ে লেগে যায়, আর যেগুলো দিয়েছি টমেটো ক্যাপসিকাম, এগুলো যেন খুব সুন্দরভাবে নুডলসের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, এই আর কি। এই পর্যায়ে একটু আগুনটা বাড়িয়ে নিয়েছি। এতক্ষণ তো একটু লো হিটে ছিল, এখন একটু হাই করে নিয়েছি, এই আর কি। নুডলস ভাজিতে যত আইটেম দিবেন ততই মজা। বরবটি দেয়া যায়, মটরশুঁটি দেয়া যায়, গাজর, যে যার মতো করে। আসলে এক একদিন এক এক রকম করতে ভালো লাগে, সবসময় গাজর দিলেও ভালো লাগে না, মটরশুঁটি বা বরবটি সবসময় তো আর সবকিছু ভালো লাগে না। আমার কাছে এক একদিন এক এক রকম হলে ভালো লাগে। নুডলসটা তো ধরেন বাঙালিদের ভাত যেমন প্রধান খাদ্য, নুডলসটাও ঠিক তেমন। সকালে কি নুডলস, বিকালে কি নুডলস, মেহমান আসলে নুডলস। তো নুডলসের ডেকোরেশনের জন্য আমি এখানে একটা কোয়েল পাখির ডিম পোস্ট করে নিচ্ছি। কোয়েল পাখির ডিমটা ডেকোরেশনে ভীষণ ভালো লাগে। একটু বিট লবণ দিয়ে দিচ্ছি যেন টেস্টটা ভালো আসে। বিট লবণের টেস্টটাই আমার কাছে ভালো লাগে নর্মাল লবণের চেয়ে। তো আমি এটাকে একদম ভাজা ভাজা করবো না, কুসুমটা একটু হালকা কাঁচা রাখবো, যেহেতু ডেকোরেশনের জন্য, তাই কুসুমটা একটু হালকা কাঁচা রেখে তুলে নিয়েছি। তো আর কি, ফাইনাল লুক দেখেন। এখন আরো কিছু কোয়েল পাখির ডিম নিয়েছি, সেগুলি মাঝখান থেকে ফাল করে নিয়ে জাস্ট এখন মানে ডেকোরেশনটা করবো, এই। কারণ আপনাদের ভাইয়া এভাবে সাজগোজ করে যদি সামনে নিয়ে পরিবেশন করে, উনি ভীষণ খুশি হয়ে যায়। মানে ওনার কাছে ভীষণ ভালো লাগে যদি এভাবে সুন্দর করে নিয়ে ওনাকে প্লেটটা সাজিয়ে দিই, উনি ভীষণ পছন্দ করে। তো আপনারাও এভাবে রান্না করে খাবেন। ধন্যবাদ সবাইকে।